আজকের ক্লাসটা হবে ম্যাট্রিক্সের গুণ নিয়ে। হ্যাঁ, ম্যাট্রিক্সের আমরা এর আগে যোগ বিয়োগ শেষ করছি। এবার আজকে ক্লাস হবে ম্যাট্রিক্সের গুণ নিয়ে। গুণটা একটু মনোযোগ সহকারে করতে হবে, কারণ ম্যাট্রিক্সের গুণে একটু মানে ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে অনেক স্টুডেন্ট ম্যাক্সিমাম টাইম প্রাথমিক অবস্থায় এটাকে ঘুরায় ফেলে। যেরকম যোগ বিয়োগটা খুবই ইজি, গুণটা একটু ডিফিকাল্ট, তবে খুবই কঠিন তা না, একেবারে না পারার না, সহজেই তোমরা পারবা আর কি। তবে ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে তোমাদের কয়েকটা কথা বলে নিই, এটা তোমরা একটু দেখো খেয়াল করে। ম্যাট্রিক্সের গুণ করার জন্য আমাদের একটু ম্যাট্রিক্সের ক্রমের দিকে খেয়াল করতে হবে। দুটো ম্যাট্রিক্সের গুণ করব আমরা। সব ম্যাট্রিক্সের গুণ সম্ভব না, হ্যাঁ, মানে দুটো ম্যাট্রিক্স দিয়ে দিলেও এমনি গুণ করা যাবে এরকম নয়। কিন্তু দুটো ম্যাট্রিক্সের গুণ করার শর্তটা হচ্ছে যে প্রথম ম্যাট্রিক্স যেটা আছে ওইটার যে কলাম সংখ্যাটা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের যে সারি সংখ্যাটা এটা সমান হতে হবে, তাহলেই কিন্তু গুণ সম্ভব হবে, নতুবা কিন্তু গুণ করা যাবে না। বোঝা গেছে বিষয়টা? যে একটি ম্যাট্রিক্সের এখানে লেখা আছে, দেখো, দুটি ম্যাট্রিক্স এ ও বি এর গুণফল এ বি নির্ণয়ের জন্য প্রথম ম্যাট্রিক্স এ এর কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্স বি এর সারি সংখ্যা সমান হতে হবে, তাহলেই কিন্তু গুণ সম্ভব হবে। যদি আমি তোমাদের বুঝাই, হ্যাঁ, যে একটা ম্যাট্রিক্স মনে করো এ ম্যাট্রিক্সের ক্রম হলো 2/3। তার মানে কি বোঝায়? দুইটা সারি তিনটা কলাম। আমি কিন্তু ম্যাট্রিক্সের ক্রম তোমাদের এর আগের ক্লাসগুলোতে বুঝাইছিলাম। হ্যাঁ, যারা নতুন করে ক্লাস করতে চাও তারা আগের ক্লাসগুলো দেখলে বুঝতে পারবা যে এইটা মানে ক্রম জিনিসটা কি। তাহলে এখন এটা হচ্ছে 2/3 ক্রমের একটা ম্যাট্রিক্স। আর একটা ম্যাট্রিক্স যদি বি 3/2 দিই, ঠিক আছে, 3/4 হতে পারে, 3/5 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এখন এই দুটো ম্যাট্রিক্সের গুণ সম্ভব হবে কিনা, মানে এই এ বিকে গুণ করা যাবে কিনা, এ বির গুণ সম্ভব কিনা, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে আমরা দেখি আমাদের গুণের শর্তটা কি। গুণের শর্ত হলো প্রথম ম্যাট্রিক্সের কলাম, প্রথমটার কলাম সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, ঠিক আছে। দ্বিতীয়টা সারি প্রথমটার কলামের সমান হবে দ্বিতীয়টা সারি, মানে দ্বিতীয় ম্যাট্রিক্সের। তাহলে আমি যদি এ বি গুণ করি, তাহলে এ ম্যাট্রিক্সের আমাদের সারি কোনটা, কলাম কোনটা? এ ম্যাট্রিক্সের কলাম হলো 3। কারণ এখানে যদিও আমি এ বি গুণ করতেছি, প্রথমে আমার এ পরে বি, তাহলে এইটার হবে কলাম, এটার কলামটা খুঁজে বের করতে হবে, আর এইটা সারি। এই দুটো সমান আছে কিনা দেখতে হবে। এখানে প্রথম ম্যাট্রিক্সের কলাম হচ্ছে 3, কারণ আমরা কিন্তু ক্রমে যখন করাইছিলাম তখন বলছিলাম প্রথমে সারি পরে কলাম, এইটা হচ্ছে কলাম। আর দ্বিতীয় ম্যাট্রিক্স হলো বি, এই বি ম্যাট্রিক্সের সারি হলো 3। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 3টা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা 3টা সমান আছে, তাহলে গুণ করা সম্ভব। বোঝা গেছে বিষয়টা? কখন দুটো ম্যাট্রিক্সের গুণ সম্ভব হবে? যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হবে, তখনই কিন্তু দুটো ম্যাট্রিক্সের গুণ করা যাবে, নতুবা গুণ করা যাবে না। যেমন তোমাকে দেখাই একটা জিনিস, যদি এ ম্যাট্রিক্সের, আচ্ছা ওইখানে যেটা আমরা লিখছিলাম মনে করো 3/2 একটু আগে, আর বি ম্যাট্রিক্সে লিখছিলাম 2/3। যদি আমরা বলছিলাম এ বি সম্ভব কিনা, আমরা দেখছিলাম এ বি সম্ভব। যদি বি এ বলতাম, বি এ মানে ঘুরাই দিলাম, বি আগে এ পরে, সেক্ষেত্রে কিন্তু প্রথম ম্যাট্রিক্স বি, এইটা হচ্ছে ফার্স্ট ম্যাট্রিক্স, এটার কলাম সংখ্যা কত? এটার কলাম হচ্ছে আমাদের 3। আর এ ম্যাট্রিক্সের সারি কয়টা? 3টা। তাহলে বিও নির্ণয় করা যাবে, ঠিক আছে, বিএও নির্ণয় করা সম্ভব। যদি আমরা আরেকটা ভিন্ন ম্যাট্রিক্স দেখি, যে মনে করো এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সারি হচ্ছে আমাদের মানে ক্রম হলো 2/4, বি হলো 3/2, ঠিক আছে। তাহলে এখন এইটার হবে কিনা, মানে এ বি করা যাবে কিনা। তাহলে এ বি করতে হলে প্রথম ম্যাট্রিক্সের সারি হলো প্রথম ম্যাট্রিক্সের কলাম দেখতে হবে। গুণের নিয়ম হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম। তাহলে প্রথম ম্যাট্রিক্স হচ্ছে এ, এটার কলাম কোনটা আমাদের? 4। আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সেটা কত? 3। তাহলে 4 আর 3 তো সমান না, মানে প্রথম ম্যাট্রিক্সের আমাদের কলাম সংখ্যা হলো 4টা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা হলো 3টা, তাহলে এদের গুণ সম্ভব না। গুণের শর্ত অনুযায়ী, শর্ত ছিল প্রথমটার কলাম এবং দ্বিতীয়টার সারি সমান হবে, তাহলেই কিন্তু গুণ সম্ভব, নতুবা গুণ সম্ভব না। সেক্ষেত্রে কিন্তু এ বি হবে না। দেখি বি হয় কিনা। বি এর ক্ষেত্রে বি ম্যাট্রিক্সের কলাম আসবে, যেহেতু বি আমাদের আগে চলে আসছে। বলছিলাম কি প্রথমটার কলাম কয়টা? 2টা। আচ্ছা 2টা। আর দ্বিতীয় ম্যাট্রিক্স এখানে হচ্ছে আমাদের এ, দ্বিতীয় ম্যাট্রিক্স আমার কি? এ ম্যাট্রিক্সের সারি, তাহলে এ ম্যাট্রিক্সের সারি কয়টা, মানে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সেটা হচ্ছে 2টা, তাহলে মিলে গেল।
তাহলে এখানে বিয়ে সম্ভব হবে। এইটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা খেয়াল করতে হবে। দুটো ম্যাট্রিক্স দিয়ে দিল, ধাম করে তোমার গুণে চলে গেলা, গুণটা আদৌ হবে কিনা সেটা আমাদের খেয়াল করতে হবে। আচ্ছা, আরেকটা কথা তোমাদের বলে রাখা ভালো এই ক্ষেত্রে, যে এই গুণ করে যে অ্যান্সারটা হবে, গুণ করে যে অ্যান্সারটা হবে, এই অ্যান্সারের যে ক্রমটা হবে, অ্যান্সার গুণ করে যে ম্যাট্রিক্সটা পাবো, এই অ্যান্সারের যে ক্রমটা, এইটা কিন্তু তোমাদের হলো, এটা একটা মুছে তোমাদের লিখে দিই, এটা হচ্ছে 2/4 বলছিলাম, এটা হচ্ছে 3/2। আচ্ছা, তাহলে এই এ বি তো হবে না, এ বি আর লিখে লাভ নেই। আচ্ছা, যেহেতু বি এ হবে, গুণফল বি এ গুণ করে আমরা একটা ম্যাট্রিক্স পাবো। এই ম্যাট্রিক্সের ক্রমটা কত হবে, মানে ম্যাট্রিক্স গুণ করার পরে যে ক্রমটা হবে, সেই গুণফলের যে ক্রম সেটা কি, সেটা কত, সেটা হচ্ছে এই প্রথম ম্যাট্রিক্সের সারি 2 বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম 2। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছি? মনে করো গুণ ফলের ক্রম এটা, আর গুণ সম্ভব হবে কিনা, গুণ হওয়ার শর্ত হচ্ছে প্রথমটার কলাম সমান দ্বিতীয়টার সারি। কথা ক্লিয়ার? এবার গুণ করে যে গুণফলটা পাবো, এই গুণফলের যেটা আসছে, যে অ্যান্সারটা আসছে, এইটার ক্রম হবে ওই যে দুটো ম্যাট্রিক্স আমরা গুণ করছিলাম, ওইটার প্রথমটার সারি বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, এটা হলো আমাদের গুণফলের ক্রম। আচ্ছা, এটা আমরা এই বইতে দেখলে বুঝতে পারবো। দেখো এখানে দুইটা ম্যাট্রিক্সের গুণ করলে গুণফলের ক্রমটা কী হবে, এখানে কোনো না কোথাও লেখা আছে আর কি। এখানে আছে কোথাও, তোমরা পড়লে দেখতে পারবা আর কি। আমরা পরবর্তীতে চলে যাই আর কি, যেটা বলছো এটা খেয়াল রাখবা। পরবর্তীতে আমরা ম্যাট্রিক্সে গুণ করবো। হ্যাঁ, ম্যাট্রিক্সে কী করবো, গুণ। এই গুণটা একটু মনোযোগ সহকারে খেয়াল করতে হবে, কারণ হলো গুণে একটু ঝামেলা আছে। এই যে আমি এখানে লিখে রাখছিলাম দুটো ম্যাট্রিক্স এ বি, আমরা এই এ বিকে গুণ করবো। ঠিক আছে, এ বিকে গুণ করবো। আচ্ছা, আমরা যদি এ বিকে গুণ করি, দেখতে হবে এ বির গুণ হবে কিনা আগে। এখানে এই ম্যাট্রিক্সের ক্রম কত বলো তো? এই সারি কয়টা? 2টা। কলাম কয়টা? 2টা। এখানে সারি কয়টা? 2টা। কলাম কয়টা? 2টা। তাহলে গুণ যদি করি এ বি কত? এ বি আমাদের কোশ্চেন আছে, এ বি নির্ণয় করো, এ বি নির্ণয় করো, এ বি নির্ণয় করো, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে এ বি নির্ণয় করতে গেলে আমাদের ফার্স্ট অফ অল খেয়াল করতে হবে কি, যে প্রথমটার কলাম এর কলাম কত? 2, আর সমান সমান বি এর সারি, সেটাও 2টা। মানে এ ম্যাট্রিক্সের কলাম আছে 2টা, বি ম্যাট্রিক্সের সারি আছে 2টা। প্রথম ম্যাট্রিক্সের কলাম যা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারিও তাই, মানে কলাম এবং সারি সেম। তাহলে এই এ আর বি গুণ করা সম্ভব। তাহলে এ বি এখন গুণ করবো আমরা। এ বি কীভাবে গুণ করবো দেখো, তাহলে এই লিখবো, এই ম্যাট্রিক্সটা লিখবো। এই ম্যাট্রিক্সটা হচ্ছে 2, 3, 1, 4। গুণ চিহ্ন দেওয়া যাবে না, এরকম থাকবে 3, 1, 6, -1। আচ্ছা, এবার গুণ করবো আমরা। গুণ করবো, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই আজকে এখন। আচ্ছা, গুণ করব। গুণ করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে গুণের নিয়মটা একটু খেয়াল করো সহজভাবে। এই 2 দিয়ে এই 3কে গুণ করব, তাহলে 3 দুগুণা 6, তারপরে দেবো যোগ চিহ্ন। এই 3 দ্বারা এই 6কে গুণ করব, 3, 6, 18। তাহলে এইটা দ্বারা এইটা গুণ শেষ হয়ে গেল। অর্থাৎ এই সারি দ্বারা, প্রথম সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ করতে হবে। গুণের নিয়ম আছে প্রথম ভুক্তি দিয়ে প্রথম ভুক্তি, দ্বিতীয় ভুক্তি দিয়ে দ্বিতীয় ভুক্তি। তাহলে এই সারি দিয়ে এটা শেষ। এবার এই সারি দিয়ে দ্বিতীয় কলামটা করব, 2 এর সাথে 1 গুণ করবো 2। হ্যাঁ, 3 এর সাথে, আচ্ছা আমরা একটু এটারে এভাবে করি তোমাদের জন্য বোঝার সাথে। প্রথম একটু, আচ্ছা দেখো, এই 2 দ্বারা এই 3কে গুণ করবো, তো 2 গুণ 3। হ্যাঁ, যোগ এই 3 দ্বারা এই 6কে গুণ করবো, এই 3 দ্বারা এই 6কে, এটার সাথে। তাহলে এখন হবে কি, যে 3 গুণ 6 গেল। তাহলে এইটা দ্বারা দুটো গুণ শেষ, মানে মাঝখানে কিন্তু যোগ দিতে হবে। 2 এর সাথে 1 গুণ করবো, 2 গুণ 1, মাঝখানে যোগ। 3 এর সাথে -1, অর্থাৎ এই সারি দ্বারা এইটাকে গুণ করবো, 3 গুণ -1 গেল। আচ্ছা, এবার 1 এর সাথে, তাহলে আমাদের প্রথম সারি দিয়ে কিন্তু দুটো কলামকে গুণ করা হয়ে গেছে। এবার আছে দ্বিতীয় সারি যেটা অন 4, এই অন 4কে গুণ করলে আসবে কি, অন 4 এর সাথে অনের সাথে গুণ হবে 3, প্রথমটার সাথে প্রথমটা, অন গুণ 3 যোগ 4 গুণ 6। আচ্ছা, এবার অন গুণ অন, এইটা দ্বারা এটার সাথে এইটা, ঠিক আছে, এইটা অনের সাথে অন গুণ করলে অন, যোগ 4 এর সাথে -1।
এই গুণ করে যোগ করতে হবে। এই গুণটা কিন্তু তোমরা একবারও করতে পারো, আমি তোমাদের প্রথমবার করাচ্ছি বিধায় গুণ চিহ্ন দিয়ে দেখালাম আর কি। 3 দুগুণ 6 যোগ 318, 2 একে 2 যোগ -3, একবার মাইনাসটা লিখে দিবি। আচ্ছা 3 একে 3 যোগ 4 ছক 24, 1 একে 1 -4। এখন অ্যান্সারটা কী আসবে? 18 আর 6 24, 2 থেকে 3 গেলে -1, 24 আর 3 27, আর 4 থেকে 1 গেলে -1 -3। এইটা কিন্তু গুণফলের অ্যান্সার। আচ্ছা তাহলে গুণটা আমি এইখানে যেভাবে করাইছি তোমরা একটু ভালো করে খেয়াল করবা কোনটার সাথে কোনটা। নিয়ম হলে প্রথম সারি দিয়ে প্রথম সারি কলামকে গুণ করতে হবে, দ্বিতীয় কলামকে গুণ করতে হবে। আর গুণের ক্ষেত্রে এই প্রথম পক্ষে প্রথমটা, দ্বিতীয় পক্ষে দ্বিতীয়টা। আচ্ছা তোমাদের ঠিক এই জিনিসটাকে আমি একটু অন্যভাবে একটু টেকনিক্যালি দেখানোর চেষ্টা করি, দেখি তোমরা এটা বোঝো কিনা। যেটা তোমাদের ভালো লাগে তোমরা সেইটা মনে রাখবা, ঠিক আছে? আমি এটাকে মুছে ফেললাম। আচ্ছা সেটা হচ্ছে কি দেখো, আচ্ছা সেটা হচ্ছে কি দেখো, সেটা হচ্ছে মনে করো এই ম্যাট্রিক্সটা আমাদের এইখানে মনে করো একটা গুলি মারলে এটা কী হবে? ধাম করে পড়ে যাবে, তাই না? এদিকে মনে করো পড়ে গেলে 3 পড়বে কার পরে? 2-এর পরে, 6 পড়বে কার পরে? 3-এর পরে। বুঝতে পারছি বিষয়টা? এখানে মনে করো বন্দুক দিয়ে গুলি দিলে এখানে যে লোকটা দাঁড়ানো আছে ধাম করে পড়ে গেল, মাথাটা এখানে পড়বে, লেজটা এখানে পড়বে। তার মানে 3 পড়বে 2-এর পরে, 6 পড়বে 3-এর পরে। তাহলে এই দুটোর গুণ করে দিবা, সহজ হিসাব। 3-এর সাথে 2 গুণ করবা 6 যোগ 3-এর সাথে 6 গুণ করবা 18। তাহলে এইটারে তুমি ফালাইলা গুলি দিয়া, এইটারে ফেলাও, তো এইটারে গুলি দাও, এইটাও পড়বে প্রথমবার উপর পড়ুক। এ এসে 2-এর পরে পড়বে, -1 3-এর পর পড়বে। 2 কে 2 যোগ 3-এর সাথে 1 গুণ করলে -3। একবারে আমরা দিয়ে দিই, এখানে আমরা একবারেই দিয়ে দেবো। আচ্ছা গেল। তাহলে আমাদের এই দুটোরে একবার গুণ করে প্রথমবার পড়া ফেলাইছে। এবার এই দুটোরে আবার গুলি মাইরা এই এক সাইডের উপরে ফেলাও। মনে করো এখন এটা নাই, মনে করো এইটা নাই, এখন এটা নাই, ঠিক আছে? তাহলে আছে এইটা, ঠিক আছে? আছে এইটা। তো 3/6 তুমি যদি গুলি মারে দাও, ধাম করে 3 এসে পড়বে 1-এর পর, 6 এসে পড়বে 4-এর পর। 3 অক্ষে 3, 6-এর সাথে 4 গুণ করবে 24। আবার এইটারে গুলি মারো, ওই একই কেস, 1-এর সাথে 1 গুণ করবে 1 যোগ -4। একবারে দিয়ে দেবো আর কি, একবারে দিয়ে দেবো। এখন এখানে -4, সরি, ঠিক আছে? এই আছে বিষয়টা। তাহলে 18 হচ্ছে 24, 27, -1 -3, এটা অ্যান্সার। ঠিক আছে, সহজ বিষয়। এই গুণ নিয়ে কোনো কথা আসলে কঠিন কোনো কিছু না আর কি। এটা আমি তোমাদের 2/2 ক্রমে একটা গুণ শিখাইলাম। এরপরের ক্লাসে একটা বড় গুণ শেখাবো 3/3 ক্রমে, ঠিক আছে? আমি কিন্তু গুণ শেখানোর পরে গুণের কিন্তু অনেক প্র্যাকটিস দেবো অক্ষরপত্র দিয়ে, মানে যত ধরনের গুণ আছে তোমরা কিন্তু সব পারবা, আশা করা যায়, কোনো সমস্যা হওয়ার কথা না। এই ক্লাসটা বারবার দেখে গুণটারে ক্লিয়ার করবা। এখানে এক্সাম্পলে বইতে 2 ক্রমের অনেক গুণ আছে। হ্যাঁ, বইতে 2 ক্রমের অনেক গুণ আছে। এটা তোমরা মনে করো আজকের ক্লাসের গুণের তোমাদের কিছু একটা পড়া দিয়ে দিই। সেটা হচ্ছে কি দেখো, নিজেরা বাসা করবা। 2/2 ক্রমের গুণ তো 3/3 ক্রমেরও আছে, অনেক গুণ আছে, অনেক গুণ করা যায়, বড় গুণ ছোট গুণ। যেটা শিখলাম এটা ছোট গুণ। হ্যাঁ, এটা আছে সহজ গুণ, এটা তোমরা পারবা। এখানে দেখো, এখানে তোমাদের এইটা তোমরা 4 নম্বরটা করবা। 2/4 সহজ হিসাব। 2 ক্রমের 2/2 ক্রমের দুটা ম্যাট্রিক্স এবিও নির্ণয় করবা, বিএও নির্ণয় করবা। অনেক আগে আসছে, 10 বোর্ড 9। এখন আশা করি তোমরা এটা করতে পারবা, কোনো সমস্যার কথা না। এখানে দেখো 6 নম্বর একটা আছে, বি ম্যাট্রিক্স হলে বি গুণ বি ট্রান্সপোজ, ঠিক আছে? বি ট্রান্সপোজ তো বুঝাইছে কিন্তু তোমাদের আগের ক্লাসে যোগ করানোর সময়। এই ট্রান্সপোজটা করে, বিকে ট্রান্সপোজ করে বির সাথে বি ট্রান্সপোজটা গুণ করবা। তার মানে তোমাদের হোমওয়ার্ক থাকলো হলো 4 এবং 6। হ্যাঁ, আমি এরপরে আছে 3/3 ক্রমের গুণ শেখাবো, মানে এই গুণগুলো শেখাবো, এই বড়গুলা। ওই একই প্রসেস, একই নিয়ম, জাস্ট আমি একটু করাই দিয়ে এখান থেকে ধরে তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো, তোমরা পারবা, ঠিক আছে? এগুলো কোনো ব্যাপার না। হ্যাঁ, এই পর্যন্ত আজকের ক্লাস। পরবর্তীতে 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্সের গুণ শেখাবো, ঠিক আছে? ভালো থেকো সবাই।